ভিডিওতে আমরা শিখব ইম্পারেটিভ ভয়েস চেঞ্জ। হ্যাঁ, এটা আমরা 5টা রুলে বিভক্ত করেছি। তাহলে আমরা ফার্স্ট রুলটা যদি একটু দেখি, ভার্ব 1 প্লাস অবজেক্ট। কোনো সেন্টেন্সে যদি ভার্ব 1 প্লাস অবজেক্ট থাকে তাহলে সেটাকে আমাদের ইম্পারেটিভ ভয়েস চেঞ্জ করার সময় আমাদের এই রুলসটাকে প্রয়োগ করতে হবে। যেমন এখানে একটা ভার্ব 1 আছে, একটা অবজেক্ট আছে, তাহলে আমরা এই সেন্টেন্সটাকে ইম্পারেটিভ করার সময় এই স্ট্রাকচারটাকে ফলো করব। এই স্ট্রাকচারটা ফলো করার পর দেখতে পাচ্ছি আমরা সবার আগে আমাদের একটা কি আনতে হবে, লেট এনেছি। এরপর আনতে হবে কি একটা অবজেক্ট, এই যে অবজেক্ট নিয়ে এসেছি। এরপরে কি আনতে হবে, বি এনেছি। এরপর হচ্ছে ভার্ব 3, এখানে ভার্বটা আমাদের কি ছিল, ভার্ব ছিল হচ্ছে রাইস, তাই আমরা এটাকে নিয়ে আসলাম। ওকে, কি বলি, ভার্ব ছিল হচ্ছে আমাদের ইটটাকে আমরা হচ্ছে মানে ইটটা হচ্ছে খাওয়া, তাহলে ভার্বটা ছিল আমাদের ইটের ভিট্রি মানে পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। শেষ। এখন আমরা শিখবো হচ্ছে রুলস 2। কোনো বাক্যে যদি থাকে ডন্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, সেটাকে ইম্পারেটিভ করার সময় এই রুলসটিকে প্রয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে একটু কথা আছে। কথাটি হচ্ছে এই যে নট বিফোর নাউন। আচ্ছা, এটা তোমাদের একটু পরে বোঝাচ্ছি, আগে তোমরা এখানে দেখো ডন্ট ইট রাইস। হ্যাঁ, তাহলে যখন আমরা বসাবো তাহলে সবার মধ্যে কি বসাতে হবে, লেটটা তো লিখলাম, নটও লিখলাম। এখানে নট বসে একটু কথা আছে। কথাটা হচ্ছে নট বিফোর নাউন, নট আফটার প্রোনাউন। এই রুলসটাকে ফলো করে আমাদের নট বসাতে হবে। মানে হচ্ছে নট হচ্ছে প্রোনাউনের, মানে হচ্ছে নট হচ্ছে নাউনের আগে বসে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নাউন আছে, এই নাউনের আগে বসেছে হচ্ছে নট। আর আফটার প্রোনাউন মানে হচ্ছে পরে। এখানে আমরা একটা প্রোনাউন দেখতে পাচ্ছি মি, এটা মির পরে নট বসেছে, এরকম কাজটা। আমরা লেট দিলাম, লেটের পরে নট, তারপর অবজেক্টটা লিখলাম রাইস, তারপরে বি দিলাম, ভার্ব 3, ভার্বটা কি ছিল ইট, তাহলে ইটের ভার্ব 3 ইটেন। শেষ। এখন আমরা এইটাকে দেখবো ডন্ট হেল্প মি। এখানে কিন্তু একটু কথা আছে। এখানে আমরা দেখলাম যে এটা একটা প্রোনাউন, তাহলে আমাদের কি আছে, নট আফটার প্রোনাউন মানে কি প্রোনাউনের পরে বসে। তাহলে লেট দিলাম, লেটের পরে আমাদের নট দিতে, কিন্তু নটটা বসে প্রোনাউনের পরে। হ্যাঁ, আমরা তাহলে অবজেক্টটা বসিয়ে দিব, মি অবজেক্টটা বসালাম, বসার পরে এই নটটা বসিয়ে দিলাম, কাজ শেষ। বিয়ের মতো বসাবো ভিট্রি, এখানে ভিট্রি হেল্প, এই যে হেল্প এর ভিট্রি হেল্প। এরপরে আমরা রুলস 3-তে যাচ্ছি। এখানে হচ্ছে আমাদের রুলস 3। রুলস 3টা আছে কি, পুরো সেন্টেন্সটা যদি এইভাবে গঠন হয়, প্লিজের পরে ভার্ব 1 তারপরে অবজেক্ট, তাহলে আমরা সেই বাক্যটাকে ইম্পারেটিভ করার সময় এই রুলসটাতে ফেলবো। প্লিজ ইট রাইস, তাহলে প্লিজের পরে ভার্ব 1, ভার্ব 1-এর পরে অবজেক্ট। তাহলে এটাকে আমরা যেভাবে ফেলবো, ইউ আর রিকোয়েস্টেড টু, এটা লিখবো, তারপরে V1 ইট লিখলাম, অবজেক্ট লিখে দিলাম, শেষ। এটা শেষ। এখন আমরা রুলস 4টা পড়বো। কোনো বাক্য যদি এভাবে গঠন হয়, লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট দিয়ে, হ্যাঁ, তাহলে আমরা তার ক্ষেত্রে এই যে এইভাবে মানে এইভাবে এটাকে প্রয়োগ করব। হ্যাঁ, এভাবে যদি হয় তাহলে আমরা তখন হচ্ছে যে এইটাকে প্রয়োগ করবো। তাহলে আমাদের লেট, এই যে লেট বসালাম, তারপর হচ্ছে অবজেক্ট বসাতে হবে, মি অবজেক্ট, তারপর হচ্ছে আমাদের এটা বসাতে হবে, তাহলে আমরা এটা বসলাম। তো আমরা সবাই নিশ্চয়ই এটা বুঝেছি। তাহলে আমরা এটা পরের রুলসে চলে যাই। তো আমার একটা কথা বলতে ভুলে গেছিলো, এরপরে ইম্পারেটিভের কোনো মানে ইম্পারেটিভ ভয়েস চেঞ্জের কোনো রুলস নাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং